হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম শীতের খুবই মজাদার একটা পিঠা, দুধ চিতই পিঠা। এই পিঠাটা দেখতে যতটা না সুন্দর, খেতে অনেক বেশি মজা হয়। চলে আসলাম মূল রেসিপিতে। পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো আতপ চাউলের প্রয়োজন করা গুঁড়ি। আপনারা চাইলে শুকনা গুঁড়ি বা ভেজা গুঁড়ি যেটা দিয়ে পছন্দ হয় ওটা দিয়ে করবেন। আমি এখানে ভেজা গুঁড়ি প্রয়োজন করে রেখেছিলাম। পরিমাণ মতো গুঁড়ি নিয়ে নিলাম, যতটুকু প্রয়োজন মনে হলো অতটুকু নিয়েছি। আপনারা এর চেয়ে বেশি কম নিতে পারেন, যার যতটুকু প্রয়োজন হয় ততটুকু নেবেন। গুঁড়িগুলোকে আমি দলা পাকিয়ে আছে ওগুলো একটু ভেঙে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব কুসুম গরম পানি। পানিটা এমন অবস্থাতে দিতে হবে যেটা আপনি হাত দিয়ে সইতে পারেন, ওরকম কুসুম গরম পানি দিতে হবে। তবে পানিটা একটু একটু করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, হয়তোবা পানির পরিমাণ বেশি হয়ে যাবে, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে না। তাই বলছি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা আপনারা রেডি করে নেবেন। আমি এই কাজটা চামচ দিয়ে করতেছি, আপনারা চাইলে এটা হাত দিয়ে ব্যাটারটা করে নিতে পারেন, তবে আমার কাছে এভাবে সবসময় সুবিধা মনে হয়। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব আমি কতটুকু রেখেছি। এখন এই ব্যাটারটা আমি ব্লেন্ড করে নেব। যেহেতু আমি ভেজা গুঁড়ি প্রয়োজন করে রেখেছিলাম, গুঁড়ির সাথে হয়তো বা দানাদার অংশ থাকতে পারে, সেই জন্য আমি ব্লেন্ড করে নিতেছি। তবে আপনাদের যদি ব্যাটারটা একেবারে মসৃণ হয় তাহলে আপনাদের ব্লেন্ড করা লাগবে না। আমার কাছে মনে হলো আমার ব্যাটারটা মসৃণ নেই, সেই জন্য আমি ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছেন কেমন হলো ব্যাটারের ঘনত্ব ব্লেন্ড করার পর। আমি হাত দিয়ে দেখতেছি মসৃণ হয়েছে কিনা, একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছে একটা বোলের মধ্যে। এখানে দিয়ে দেব একটা ডিম। আমি এখানে ডিম ইউজ করেছি, তবে আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, কারণ দুধ চিতই পিঠাতে ডিম না দিলেও হয়, পিঠাটা যথেষ্ট সুন্দর হয়। তবু আমি দিয়েছি পিঠাটার স্বাদ বাড়ার জন্য। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এখন নারকেল কুড়িয়ে নিয়েছি, যাতে নারকেলের সাথে কোনো কালো অংশ না থাকে ওটা একটু লক্ষ্য রাখবেন, কারণ কালো অংশ যদি উঠে যায় তাহলে দেখতে সুন্দর দেখাবে না। চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। মাটির চুলার আগুনে আমি পিঠাটা তৈরি করব। চুলায় বসিয়ে দিলাম একটা মাটির খোলা। চিতই পিঠা বানানোর জন্য খুব ভালো করে খোলাটা আমি গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ব্যাটার। কিভাবে দিয়েছি অবশ্যই দেখে বুঝতে পারছেন। এখানে আমি চামচ দিয়ে কিন্তু পিঠাটা দেইনি, একটা কাপ বা যে মেজারমেন্ট কাপ আছে ওগুলা দিয়ে দিয়েছি। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কিনা। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে যে কোনো সময় আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেল। খুবই সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে পিঠার রেসিপিটি শেয়ার করার জন্য। অবশ্যই এই শীতে একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হলো, একেবারে ঝালি ঝালি। এখানে আমি ডিম দিয়েছি, সেজন্য জালির পরিমাণ একটু বেশি হয়েছে ফুলকুর চেয়ে। তবে আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, ডিম না দিলেও কিন্তু খুবই সুন্দর হয়, একেবারে ফুলকো ফুলকো। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো একেবারে সফট হয়েছে। এখন দুধের শিরা দেওয়ার জন্য আমি পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লিকুইড মিল্ক, আর দিয়ে দেবো এখানে সেই ব্লেন্ড করা নারকেল। আমি এখানে দুধের পরিমাণ কমিয়ে দিয়ে ব্লেন্ড করা নারকেল দিয়েছি। আপনারা চাইলে শুধু লিকুইড মিল্কের উপরও এই শিরাটা দিতে পারেন, তবে নারকেল দিলে দুধ চিতই পিঠার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যদি আপনারা নারকেল দিয়ে এই পিঠাটা তৈরি করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ব্লেন্ড করে বা পাটায় পিষে দেওয়ার জন্য। আস্ত নারকেল কিন্তু দিলে পিঠাটার টেস্ট ভালো আসবে না।
এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা ছোট তেজপাতা আর একটা এলাচ। এখন আমি এগুলাকে খুব ভালো করে বলক তুলিয়ে আমি কমিয়ে নেব। একটা ঘন শিরাতে আমি পরিণত করব। দেখতে পাচ্ছেন শিরাটা অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি পিঠাগুলা দিয়ে দেব। পাতিলের মধ্যে কিন্তু অলরেডি লেগে যাচ্ছে শিরাটা। এক এক করে আমি সবগুলা পিঠা দিয়ে দেব। আপনারা যারা এখনো একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই পিঠাগুলো আপনারা শুকনো অবস্থাতে কয়েকদিন রেখে দিতে পারেন। যখন ইচ্ছে হয় আপনারা তখন শিরায় ভিজিয়ে খেতে পারেন যে কোনো সময়। তবে ফ্রোজেন করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি পিঠাগুলো শিরাতে দিয়ে দিলাম। এখন একটু করে বলক তুলিয়ে তারপর আমি নামিয়ে নেব। এখন কিন্তু শিরা পরিমাণ একটু বেশি দেখা যাচ্ছে। এই শিরাগুলা পিঠা শুষে নেবে। আমি 40 মিনিট পরে এসে দেখতেছি সব শিরা পিঠা শুষে নিয়েছে। আপনারা চাইলে শিরায় ভিজিয়ে সারা রাত রেখে দিতে পারেন, সকালে উঠে খেতে পারেন। তবে আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে পরিবেশন করতেছি। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কতটা পারফেক্ট আর লোভনীয় হলো। একটা পিঠা আমি কেটেও দেখিয়ে দিতেছি। এই শীতে একবার হলো ট্রাই করে দেখবেন কেমন হলো খেতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। আর অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানালে আমি খুশি হব। তাহলে আমি বুঝতে পারবো আমার প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওগুলো কোন জায়গা থেকে দেখে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।